Hello friends, welcome to my channel Lopa's Cookbook. ফেস্টিভ্যাল সিজন শুরু হয়ে গেছে আর বাড়িতে কোনো না কোনো কারণে মিষ্টি সব সময় রাখতে হয়। তাই বাজার থেকে না এনে বাড়িতে বানালে কেমন হয়? তাই আজকের রেসিপি সুপার সফট গুলাব জামুন। গুলাব জামুন যাকে আমরা বাংলায় পান্তুয়াও বলি, এমন একটা রেসিপি যেটাতে ইনগ্রেডিয়েন্টসের প্রপোর্শনটা খুব ভালোভাবে মেনটেন করতে হয়, না হলে কিন্তু এই পান্তুয়াটা রেডি করা খুব ডিফিকাল্ট হবে। আমি যেই প্রপোর্শনসগুলো মেনশন করে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা একদম চেঞ্জ করবেন না আর অ্যাকিউরেটলি ফলো করবেন। গুলাব জামুন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামস মতো খোয়া। খোয়াটা আমি বাজার থেকেই কিনে এনেছি, ফ্রিজে রাখা ছিল, সেই জন্যে 1 থেকে 2 ঘন্টা আগে বার করে রেখেছি বাইরে। আর বাইরে রাখাতে এটা একটু সফট আর নর্মাল টেম্পারেচারে এসে গিয়েছে। খোয়াটা আমি একটা থালায় নিয়ে নিয়েছি আর হাতের তালু দিয়ে ভালো করে ডলে ডলে প্রায় 10 মিনিট মতো আমি এটা মেখে আর নরম করে নেব। নরম মানে একদম সফট আর স্মুথ হয়ে যাবে খোয়াটা, কোনো রকম দানা থাকবে না। খোয়াটা আমার এখানে একদম সফট আর মোলায়েম হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব এর মধ্যে 50 গ্রাম ছানা। ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। ছানাটা আমি ডলে ডলে ভালো করে স্মুথ করে নেব আর তারপরে খোয়ার সাথে মিশিয়ে আরো 5 মিনিট মতো ভালো করে মেখে নেব। ছানাটা আমার খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপরে আমি অ্যাড করে দেব 1/3 কাপ ময়দা। 1/3 কাপ বলতে 2 থেকে আড়াই টেবিল স্পুন ময়দা। ময়দার পরিমাণটা কিন্তু আমার ছানা অথবা খোয়ার উপরে ডিপেন্ড করবে। যদি ছানায় ময়েশ্চার বেশি থাকে অথবা খোয়ায় যদি ময়েশ্চারটা বেশি থাকে, তাহলে হয়তো একটু কম বেশি অ্যাডজাস্ট করে ময়দাটা মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন বেকিং পাউডার। ইনগ্রিডিয়েন্টসের প্রপোর্শনটা আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে আমি 250 গ্রামস খোয়া নিয়েছি, তার মধ্যে মিশিয়ে দিয়েছি 50 গ্রামস ছানা, 1/3 কাপ ময়দা আর 1/4 টিস্পুন বেকিং পাউডার। এটা যাতে কোনো মতেই চেঞ্জ না হয় সেটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আমি ময়দাটা ভালো করে 5-7 মিনিট মতো মেখে নিয়েছি আর তারপরে একটা ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রেখে দেব। এর মধ্যে রেডি করে নিচ্ছি আমি চিনির সিরাপ। চিনির সিরাপটা রেডি করবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মতো চিনি আর 1.5 কাপ মতো জল। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর চিনিটা মেল্ট হওয়া অবধি ওয়েট করব। চিনিটা আমার গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো এলাচ গুঁড়ো। ভালো করে একবার নাড়িয়ে দিচ্ছি। আমার কাছে স্যাফরন আছে, সেই জন্য আমি একটু করে স্যাফরন অ্যাড করে দিচ্ছি চিনির সিরাপে। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও খুব ভালো আসে। আপনাদের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন, এটা কিন্তু পিওরলি অপশনাল। এবার আমি চিনি সিরাপের কনসিস্টেন্সিটা চেক করে নেব। একটা চামচ দিয়ে অল্প করে চিনি সিরাপ নিয়ে হাতের মধ্যে দেখছি একটু চিটচিটে মতো হয়ে আসছে। ধরলে বোঝা যাবে যেন একদম পাতলা মধুর মতো অথবা একটু অয়েলি অয়েলি টাইপের ফিলিং আসবে। এটা যদি হয় তাহলে আপনার সিরাপটা রেডি হয়ে গেছে। সিরাপটা যাতে কোনো রকমেই ঘন বা ওয়ান স্ট্রিং না হয়। এবার আমি এই ডোটা সমান ভাগে ভাগ করে নিয়ে ছোট ছোট বলস রেডি করে নেব। একটা কথা মনে রাখতে হবে, বলসগুলো রেডি করার সময় যাতে কোনো রকম ক্র্যাকস না থাকে। ক্র্যাকস থাকলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বলসগুলো ফেটে যাবে আর রেসিপিটা একদম নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু খুব খেয়াল রাখবেন। আমি কিন্তু সব বলসগুলো একবারে রেডি করছি না, অল্প করে রেডি করে ফ্রাই করে দেখব যে একদম পারফেক্টলি তৈরি হচ্ছে নাকি। যদি না হয় হয়তো বাকি ডোটার মধ্যে একটু ময়দা আবার অ্যাড করতেও হতে পারে। সেটা ফার্স্ট ব্যাচ রেডি করার পরেই আমি বুঝতে পারবো। অল্প কয়েকটা বলস আমি রেডি করে নিয়েছি আর বাকি ডোটা আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। একটা ফ্ল্যাট প্যান আমি গ্যাসে বসিয়ে দিয়েছি
আর সেটাতে 1/3 মতো আমি তেল দিয়ে ভরে দেব। তেলটা কিন্তু আমরা বেশি গরম করব না, একদম হালকা গরম হবে তখনই আমরা বলসগুলো ছেড়ে দেব। না হলে গুলাব জামুনের বাইরেটা খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে। আমি এখানে ননস্টিক প্যানটাই ইউজ করছি। ননস্টিক ইউজ করলে গুলাব জামুনগুলো ফ্রাই করবার সময় নিচে লেগে যাবে না। আগে একবার আমি করেছিলাম, তখন কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইতে করতে গিয়ে নিচে লেগে গিয়েছিল। এইবার আমি সেই রিস্কটা নিচ্ছি না। আপনারাও পারলে ননস্টিকটাই ব্যবহার করবেন। গুলাব জামুনগুলো ভাজার সময় আমি আস্তে আস্তে প্যানটাকে নাড়িয়ে নাড়িয়েই কিন্তু আমি চারিদিকে ব্রাউন ভাবে গুলাব জামুনগুলো ফ্রাই করে নেব। আপনারা দেখবেন বলসগুলো প্রায় ফুলে ডাবল হয়ে গিয়েছে সাইজে আর হালকা হয়ে তেলের মধ্যে ভেসে উঠেছে। এই সময় আমরা একটা চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকটা ব্রাউন করে ভেজে নিতে পারি। গুলাব জামুনগুলো ভাজতে একটু সময় নেবে, কিন্তু একদম পারফেক্টলি রেডি হবে। এবার আমি আমার সিরাপের মধ্যে এই গুলাব জামুনগুলো দিয়ে দেব। আমার সিরাপটা কিন্তু হালকা গরম রয়েছে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনারা একটু ওয়ার্ম করে নেবেন। আর গরম গরম গুলাব জামুনগুলোই ওই সিরাপে দেবেন। সারা রাত আমি গুলাব জামুনগুলো সিরাপে ডুবিয়ে রেখেছিলাম। এবার দেখুন কেমন সুপার সফট গুলাব জামুন রেডি হয়েছে। সাইজেও কিন্তু আরো বড় হয়ে গিয়েছে। আমি দুটো আপনাদের কেটে দেখাচ্ছি, দেখলেই বুঝবেন কেমন ভেতরটা সফট আর জুসি হয়েছে। গুলাব জামুনগুলো একটু পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে নেবেন, তাহলে কিন্তু দেখতে একদম দোকানের মতো হবে। আমার সুপার সফট গুলাব জামুন ইজ রেডি টু সার্ভ। আপনাদের যদি আমার রেসিপিসগুলো সত্যিই ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্লিজ বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ। বাই বাই।